আচ্ছা, এরপরে আমি গাইড নেব মাইনাস অফসেট পাথ। আচ্ছা, একটা হাফ ইঞ্চি যেহেতু দেওয়া আছে, যেটা আমাদের একটা গাইড নিব, সেই গাইডটা এখান থেকে নিলাম। এবং আরেকটা গাইড হইতেছে মেক গাইড, আরেকটা গাইড হইতেছে -0.25, অফসেট পাথ -0.125, এটাকেও আমি গাইড নিলাম। এখন আমার যে শেপটা নিয়েছিলাম, এটাকে আমি একদম গ্লিড পর্যন্ত টাইনে দিলাম। ব্যাস, এটাকে আমি লক করে দিলাম, Ctrl+2। এখন আমি আমার লোগোটাকে নিয়ে আসি। আমার লোগো আছে একটা, সেই লোগোটাকে নিয়ে আসি। এই যে লোগোটা, আমি লোগোটাকে এক সাইডে রাখি। রাখার পরে একটা সিম্পল একটা ডিজাইন করব, দেখি একদম সিম্পল ডিজাইন কিভাবে করা যায় একটু খেয়াল করেন। এখানে আমি দেখব যে আমার টেক্সট কেমন আছে। টেক্সট অনুযায়ী আমি আমার ডিজাইনগুলো হাইলাইটস করার ট্রাই করব। এই ভদ্রলোক এইভাবে তার টেক্সটগুলোকে হাইলাইটস করছে বিভিন্ন সার্ভিসের মাধ্যমে। আচ্ছা, দেখি আমরা অন্যভাবে হাইলাইটস করব। আমি একদম সিম্পল একটা ডিজাইন করব, সেটা হচ্ছে একটা শেপ নিব, অন্য কালার দিয়ে রাখি আপাতত। আচ্ছা, এটাকে এই পর্যন্ত রাখলাম। এটাকে Ctrl+C দিয়ে কপি করি। এখানে একটা ইমেজ নিয়ে আসবো, মানে আমি র্যান্ডমলি একটা ডিজাইন করে যাচ্ছি, দেখা যাক আল্লাহ বর্ষা কেমন হয়। কর্পোরেট লেভেলের একটা ইমেজ নিয়ে আসার ট্রাই করতেছি। কোনো ইমেজই নাই আমার কাছে, আমি একটা কর্পোরেট লেভেলের ইমেজ নামাই। আমি একটা ইমেজকে নিয়ে আসতেছি এগে। কই গেল ইমেজ? ডেস্কটপে, হ্যাঁ, ইমেজটাকে ইমবেড, এই যে আপনি একটা ইমেজ আনার সাথে সাথে ইমবেড করবেন। আমি এটাকে রিফ্লেক্ট করি। জি ভাই। আমি এটাকে নিচে দিলাম, ইমেজটাকে নিচে দিলাম, দিয়ে দেখি আগে ক্লিপিং মাস্ক করে কেমন দেখা যায়।
তা মোটামুটি খারাপ না, তবে ইমেজটাকে আর একটু ছোটো করলে আর একটু ভালো লাগবে। সেটা হচ্ছে আমি স্কোয়ার রেশিও ধরে ঠিক করে নিই প্রথমে। এই এখন স্কোয়ার রেশিওটা ধরে ঠিক করলাম, দেখি। হ্যাঁ, এই যে এখন ভালো লাগতেছে, কারণ এই ইয়েটা না থাকলে ভালো লাগবে না। আমি একটা ওই শেপটা আমি কপি করে রাখছিলাম, ওটাকে আমি নিচে দিলাম এখন। বাট নিচে দেওয়ার কারণে এই ইয়েটা ছোটো করি আগে। ওকে, 1 2 1 2 1 2 1 2 একটা বর্ডার দিলাম আর কি। আমি কালারটা পরে চেঞ্জ করি নাকি এখনই একটা চেঞ্জ করে ভাই কালার দিই? হ্যাঁ বলেন। কর্পোরেট পিকচার লেখা সার্চ দিলে কি এই পিকচার গুলো আসবো? হ্যাঁ, এই লেভেলের পিকচারগুলো যা আছে চলে আসবে। আহ, এটাকে আমি ফুল ব্ল্যাক করে দেবো, একদম 100% ব্ল্যাক। এখানে আমি এই টেক্সটটা নিয়ে আসবো, অ্যাবাউট মির যে টেক্সটগুলো আছে, অ্যাবাউট আছে টেক্সটগুলো আমি এখানে নিয়ে আসবো। আমি এই টেক্সটটা নিয়ে আসলাম। অথবা আপনারা, আমি যে এই টেক্সটটা ব্যবহার করতেছি এইটাই ইউজ করতে হবে তা কিন্তু না। আপনারা দেখেন, আমি আপনাদের দেখাই, এই টেক্সট আমি ইউজ করব না, আমি টোটালি খালি অ্যাবাউট আসর লাগবো না, আমি আমার মতো করে লিখতেছি দেখেন। তাও আপনারা শিখেন, এখানে লিখবেন অ্যাবাউট। অ্যাবাউট আস আমি লিখলাম, তাও আপনারা শিখেন। এটা যদি বড় হাতের দিতে চান বড় হাতের দিতে পারবেন, সমস্যা নেই। এখন বাকি টেক্সটগুলো আপনারা অবশ্যই, জি ভাই। আমি কাজের সুবিধার্থ এবং সহজ করার জন্য আমি এই টেক্সটগুলো কপি করে নিতেছিলাম। কিন্তু আপনারা কি করবেন, লরেম এফসিএম থেকে ডামি টেক্সট নেবেন, কোনো তো করবেন না। সরাসরি লরেম এফসিএমে চলে আসেন, আর এখান থেকে টেক্সট কপি করেন, তাও আপনারা কাজ শেখেন। ছোট হাতে। এখান থেকে কপি করে টেক্সট নিয়ে এসে বক্স করে ছেড়ে দিলাম। আমি রোবোটো ইউজ করব। আমি এখানে দুইটা ফন্ট ইউজ করব, একটা হচ্ছে রোবোটো এই ইয়ার জন্য, টাইটেলের জন্য, আর ইয়ার জন্য ইউজ করব মনসারেট শেষ, মনসারেট বোল্ড। আমার টেক্সট ইউজ করা শেষ, আমি এই দুইটা টেক্সটই সবসময় ইউজ করব। এখন এখানে লরেটো। দেখব। হ্যাঁ বলেন। এবং আমি এটাকে রাইট এলান করব, কারণ আমি রাইট থেকে আমি এটাকে নিব, টেক্সট রাইট এলান, এই দুটাকে ধরে আমি রাইট এলানটা ঠিক করে নেব, রাইট এলান। আচ্ছা, আমার ফন্টগুলো দেখা যাচ্ছে একটু ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি ফন্টটা একটু বড় করে দিলাম। আমি এখানে 12 করে দিলাম, 12 এখানে 18 হবে, তাহলে এখানে আমি 18 করে দিলাম। আমি এটাকে বড় করে দিই, একটু বড় করলাম, 22 রাখি। এটাকে আমি দেখি এই কালারটা ফুটে কিনা, না এই কালারটা ফুটবে না, এটাকে আমি
হোয়াইটই রাখি। আমি সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করতেছি। এই দুটাকে ধরে জি ভাই। আমি ভাই পুরো এগুলো মানা সত্য কিছু শর্ত আছে না, যে এরকম এরকম করে দিতে হবে, কোনটা থেকে কোনটা দূরত্ব কিরকম করে দিতে হবে, এটুকু একটু বলি। ফ্লায়ারে নির্দিষ্ট কোনো দূরত্ব নাই, তবে শুধু ফন্টের মানে ডিজাইনের তো কোনো দূরত্ব নাই। ডিজাইন আপনার চোখে ভাসানোর জন্য আপনার যা খুশি করতে হ্যাঁ। পারেন, কিন্তু ফন্টগুলোকে আপনার ইয়ে করার জন্য, যেমন এই যে এটা যা দিবেন জি ভাই। মেন যে প্যারাগ্রাফগুলো যা দিবেন তার ডাবল সাধারণত জি। দেওয়ার করবেন টাইটেলগুলো, তার ডাবল। এটা আমি 12 দিছি, এটা ডাবলের কাছাকাছি হ্যাঁ। আছে। এটা আমি 12 দিছি, বাট এটা আমার ডাবলের কাছাকাছি। এটা আমি দিছি 22, তাহলে মানে ডাবলের কাছাকাছি, তো এটা আমার চলে জি ভাই। এরকম। আর তারপরে হ্যাঁ। বলে যে লিডিং অ্যালাইনমেন্টটা দেড় দেড় গুণ, অবশ্যই দেড় গুণ দিবেন। তবে হ্যাঁ 2-1 পিটি কম দিতে পারেন। এটা ইয়ার ক্ষেত্রে যখন দেখবেন যে অনেক বেশি টেক্সট ক্লায়েন্টের, তখন আপনি 2-1 পিটি কম দিলে ওটা তখন গায়ে লাগবে না, ওটা তখন খারাপ লাগবে না আর কি, সেই হিসাবটা আলাদা। আচ্ছা, আমি এই দুটার কালার চেঞ্জ করে এই কালারটাই দিই। লোগোটাকে আমি ফোকাস করলাম এইভাবে। আচ্ছা, এখানে লোগোটাকে আমি অন্যভাবে ফোকাস করি। এই লোগোটা এইভাবে যাচ্ছে না, আমি লোগোটাকে আমি ছোট করি আগে। লোগোটাকে ছোট করলাম এবং এটাকে একটু বড় করে দিই। মানে জায়গা বুঝে যখন যে লোগো যেখানে মানানসই। একটা জিনিস খেয়াল করছেন, আপনি খালি লোগো লম্বা, আপনার লোগো লম্বা, এখন আপনি সব জায়গায় এখন মানে পাইকারি হালে হলে লম্বা ইউজ করবেন, তখন ভালো লাগবে না। এই দেখেন এখন লোগোটা আমার সুন্দর লাগতেছে, দেখছেন? তা বিষয়টা এরকম, আপনাকে থিঙ্কিং করতে হবে যে আমি জি কি ভাই। করতে চাইতেছি, হ্যাঁ হ্যাঁ। এবং আমার এই আমি যে যে কাজটা করতে চাইতেছি কাজটা কতটুকু যুক্তিযুক্ত, এই জিনিসটা আপনাকে থিঙ্কিং করতে হবে। এই জিনিসটা আমি থিঙ্কিং করব না। না না, ঠিক আছে ভাই। আচ্ছা, দেখেন আমি যদি এই ইমেজটাকে আরো বড় নিতাম, তাহলে এখানে আমি আমার টাইটেলটা দিতে পারতাম। এই যে বিজনেস যে টাইটেল, কর্পোরেট বিজনেস ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার টেমপ্লেট, এই হ্যাঁ। এই এটা আমি দিতে পারতাম, কিন্তু এখন আমি এটা দিতে পারতেছি না। কারণ কারণ কি, এখানে সুন্দর একটা কালার আছে, আমি এই কালারটা ইউজ করব। দেখেন, দেখছেন কালার কোত্থেকে পাওয়া যায়, এখানে কত সুন্দর একটা কালার, আমি এই কালারটা ইউজ করবো। দেখেন আরো সুন্দর লাগতেছে, বি প্রফেশনাল একটা কালার। তা এইভাবে আমি আপনাদের বারবার বলি যে কাজ যত করবেন, মার্কেট প্লেসে যত ঘুরবেন, আপনারা কালার সম্পর্কে আরও আইডিয়া পাবেন। এখানে কত সুন্দর একটা কালার, এই কালারের লোভ আমি সামলাতে পারলাম না। ওকে ফাইন, আমি কালারটা নিয়ে নিলাম। দেখেন এখন ফুটতেছে কালারটা, কালারটা জ্বলতেছে। জি ভাই। তা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আমার এটা কিন্তু হাইলাইটস করা দরকার, বাট আমি যখন অ্যাবাউট আসটা এখানে দিলাম, আমার জিনিসটা হাইলাইটস হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার মেন জিনিসটা হচ্ছে টাইটেলটা আগে হাইলাইটস করা দরকার। এখন আমি ট্রাই করবো এইটা দিয়ে হাইলাইটস করার। দেখেন আমি এইটা এখানে দিব। এখন এটাকে আমি একটু ছোট করি, ছোট করতে পারি, ছোট করে দিলাম, অ্যান্ড এটাকে একটু বাড়ায় দিলাম। এই জিনিসটা কি একবার এই পর্যন্ত দিলে ভালো লাগবে? দেখি, না এই পর্যন্ত দিলে ভালো লাগবে না, এখানেই থাক। আরে আল্লাহ, বেশি হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা এখন
দেখেন আমি এটা এক লাইনে আছে বিধে এটা নিতে ভালো লাগতেছে না, তা আমি এটাকে নিয়ে 2 লাইনে করে ফেলি। আমি এখন আলাদা আলাদা করে ফেলি, ওরা ওদের মতো করছে, আমি আমার মতো করতেছি। এই দেখেন এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম, কপিও জি। করলাম, অথবা আমি লিখতেও পারি। তা আমি আপাতত কপি করলাম, যেহেতু লেখা আছে বেকার পরিশ্রম করলাম না। এটা করে এখন আমি আমার মতো সাজাবো। দেখেন বিজনেস বিজনেস, এটা আবার কোনটা? ও এটা হলো না, আমি এইটাকে কপি হয় নাই হয়তো বা। কপি, কি হলো আবার? পেস্ট। আচ্ছা এখন হয়েছে, এটা ডিলিট করে দিলাম। কারণ আমি এই তিনটাকে আমার মন মতো সাজাচ্ছি, রাইট অ্যালাইনটা ঠিক করে। মানে আপনি কতটুকু রাখবেন সেটা আপনার ব্যাপার। দেখেন এটাকে যদি আরেকটু বড় করতে চান, ওকে ফাইন, বড় করে ফেলেন। এবং এখান থেকে এক্স্যাক্টলি একটা নেন। আমি 70 নিলাম, এটাকে 70 নিলাম। আর এইটাকে এবং এইটাকে সেম রাখবো, এই দুইটা ধরে 30 করে দিলাম। ওকে ফাইন, এখন আমার দেখতে সুন্দর লাগতেছে। এই তিনটাকে ধরে আমি মিডল অ্যালাইনটি ঠিক করে নিলাম, রাইট অ্যালাইন এবং মিডল অ্যালাইন, অ্যালাইন ইজ মিডল। ওকে ফাইন, তিনটাকে ধরে নিয়ে আসি দেখি। একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করব, তাই হয়ে যাবে। সামথিং মনে হয় যে 1 পিটি কম দিলে হবে। ওকে ফাইন, আমি একটু ছোট করলাম। এখন এই তিনটাকে আবার ধরে অ্যালাইনমেন্ট ঠিক করলাম, মিডল। সবকটাকে ধরে গ্রুপ, এই দুটোর সাথে মিডল, আমি মিডল করে ফেললাম। ওকে ফাইন, আমি মিডল করে ফেললাম। এখন দেখেন এই যে এই জায়গাটা অনেক বড় হয়ে গেছে। ওকে ফাইন, আমি একটু ছোট করি। দুটাকে ধরে এই মিডলে করে ফেলি। এখানে আমি যদি এটা ব্ল্যাকও রাখি তাও হবে, অথবা আমি যদি এটাকে এই কালারও দেই, দিয়ে এই একটা আমি ব্ল্যাক রাখি, তাও সুন্দর লাগবে। দেখেন এটাকে আমি যদি কালার দিই, গ্রে কালার দিই, আমি পুরো ডিজাইনে একটা কালার ইউজ করব। দেখেন এটাকে যদি আমি আরেকটু বাড়াই দিই, 70-75%, এখন দেখেন সুন্দর লাগতেছে। ব্যাস। ওকে ফাইন, আমি 75% রেখে দিলাম। এইভাবে ডিজাইনগুলোর ভেরিয়েশন, আমি কিন্তু একদম সিম্পল একটা ডিজাইন করতেছি, যার কারণে হয়তো অন্যরকম লাগবে। তা এই জিনিসটাকে যদি আপনি আরেকটু উপরে তুলে দেন, জায়গা অনেক আছে যেহেতু, তাও হয়। এইটা ভালো লাগতেছে নাকি এখানে অ্যাবাউট আসতে দিলেই ভালো লাগতো? ভাই দেন এখন। আচ্ছা অ্যাবাউটটা খারাপ না, ভালোই লাগতেছিল। এটাও খারাপ না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি যাতে করে আমরা কম কর্পোরেটের করতেছি, তাহলে কর্পোরেটের নামটাই এখানে দিলে সুন্দর হবে। আমি অন্য একটু থিঙ্কিং করতেছি অবশ্য। আচ্ছা যাক, থিঙ্কিং আপাতত না করলাম। আমি এটাকে রাইট অ্যালাইন দিয়ে পুরোটাকে আমি গ্রে কালারটা দিয়ে লেফট করলাম। আচ্ছা এখন এখানে আমার এটাকে মিডলে রাখতে হবে, একটা মিডলে একটা স্পেস রাখতে হবে আমাকে। তা মিডলে মনে করেন আমার
আমি এরকম একটা জায়গা মিডলে রেখে দেবো। এখন এটা মিডল করার জন্য আর্টবোর্ড মিডল, এটাকে আমি লক করে ফেলবো, Ctrl+2 দিয়ে লক। এখন এটা মিডল থাকলো, বাস আমার দুই পাশে আমি মিডল বরাবর কাজ করতে পারবো, এই দেখেন। ঠিক আছে, হ্যাঁ ভাই। কই গেল? এই টেক্সটটা এইভাবে রাখি, মানে এটাকে আর একটু নিচে নামা দিই আমি। এই টেক্সটটাকে এখন আমি এখান থেকে ছোট করে দিই, 12 আছে 11 করে দিই, 11 সুন্দর লাগে বেশি। এবং এখানে লাইট আছে, দেখি লাইট করে দিই, লাইট করে দিলে আরও বেশি সুন্দর লাগে। ওকে ফাইন। এরপর আমাদের, এটা কি ভাই রোবট টেক্সট নিছেন নাকি হ্যাঁ রোবট, অন্য টেক্সট? এটা আমরা রোবটও নিছি। এখানে আমরা এই যে জয়েন ভাই ছোট আসটা, ছোট লেখার জন্য কি রোবট সবচেয়ে বেস্ট? বুঝিনি আপনার কথা। এই ছোট টেক্সটের জন্য রোবটও রোবটও আছে, তাই ল্যাটো আছে, বেশি ইউজ করা। রোবটও আছে, ল্যাটো আছে, এইগুলাই বেটার। ওকে ফাইন। আমি এই দুইটাকে ধরে একটু ছোট করে দিই। আমি এখানে এটা রাখলাম, রাখার পরে এইটাকে ধরে কালার সাথে কালার এটা দিলাম, এইটা কালার দিয়ে, কালারটা হ্যাঁ কালার এটা দিয়ে সাইজটা বড় করে, আরে সাইজটা একটু বড় করে দিই, দিয়ে এখানে একটু মিডিয়াম করে দিই, জয়েনাস। ভাই, হ্যাঁ মনির ভাই, হ্যাঁ এখন একটু মনে পড়লো কথাটা। এই যে প্রথম আপনি এই উপরে জয়েন আস এই যে যে টেক্সটটা আপনি সিলেক্ট করলেন না, হ্যাঁ, এই সিলেক্টটা আমার এই যে আগে এই সমস্যাটা ছিল, হঠাৎ করে ওদিনকে যেন কিভাবে যেন আবার ঠিক করে ফেলাইছি। এটা নিয়ে অনেক ঝামেলায় ছিলাম ভাই। ঝামেলার কিছুই নাই। আপনারা ঝামেলা করে ফেলেন, কোনো ঝামেলা নাই। সহজ একটা জিনিসকে আপনারা ঝামেলা করে ফেলেন, ঝামেলা আর করিয়েন না। আচ্ছা, এরপরে আমাদের এখানে আর দুইটা অপশন আছে। একটা হচ্ছে এই হোয়াইট ইউজার্স অপশন, আর একটা হচ্ছে আওয়ার সার্ভিসেস। তা আওয়ার সার্ভিসেসটা আমরা একটু অন্যভাবে ট্রাই করতে পারি, সেটা ঠিক আছে। সেটা কিভাবে আমরা একটু দেখি। তা আমরা প্রথমে আওয়ার সার্ভিসেসটা নিয়ে আসি। আচ্ছা বাদ দেন, এখান থেকে বাদ দেন। আমি ওই যে বললাম না আমরা ইয়ে থেকে নিয়েছিলাম, এখানে আমরা আওয়ার সার্ভিসেস নিতে পারি। হ্যাঁ আওয়ার সার্ভিসেস, এই টেক্সটার সাইজ হবে এই যে এটা, যেখানে যে টাইটেলগুলো নিছি এই টাইটেলগুলোই সব জায়গায় হবে, নিচের এই টাইটেল। জিরো। আওয়ার সার্ভিসেসটা আমি এখানে নিলাম, এই দুটাকে গ্রুপ করে এইটার সাথে এটার আপার অ্যালাইনমেন্ট ঠিক রাখো, যেন এটার উপরে না ওঠে। আরে আপার অ্যালাইনমেন্ট, আচ্ছা ওকে ফাইন, এই পর্যন্ত থাকলো। আওয়ার সার্ভিসেসটা অবশ্যই ইহা পর্যন্ত রাখবো। আওয়ার সার্ভিস, এই গ্রুপটা আনগ্রুপ করলাম আমি, এই টেক্সটটাই এখানে দিব। এটাকে এখন রাইট অ্যালাইন করে দিব। রাইট অ্যালাইন করে দিলাম। আচ্ছা, এখানে এই জিনিসটা আর একটু বড় করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এটা একটু স্পেস রাখতে হবে। আমি এইটাকে আগে লক করে দিই, লক করে দিয়ে এইটাকে আমি আরও বড় করে দিই। এতটুকু ফাঁকা রাখবো, নইলে গ্যাপ না রাখলে জিনিসগুলো খারাপ দেখা যাবে। এটাকে একটু বড় করে এটাকে আমি আরও ছোট করে দিলাম, এই পর্যন্ত দিলাম। ওকে ফাইন, এটাকেও আমি সেম কাজই করব, এই পর্যন্ত দিব। দেওয়ার পর এখান থেকে আমি কিছু টেক্সট কমাই দিব, টেক্সট কমাই দিলাম। ওকে ফাইন, আমি এটাকে আর একটু উপরে তুলে দিলাম।
এটাকে আমি লক করে নিলাম। আওয়ার সার্ভিসেস, এখন আমাদের সার্ভিসগুলো কী কী আছে, এই কিছু কিছু এই সার্ভিসগুলো আমাদের আছে। ক্রিয়েটিভ আইডিয়া, ডিজিটাল মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়া। এখন দেখেন আমরা এই যে ফ্ল্যাট আইকনে গেলাম, চলে যাব এখন আমরা ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন আমরা এখন কিছু আইকন ডাউনলোড দেব। ক্রিয়েটিভ আইডিয়া, এই দেখেন ক্রিয়েটিভ আইডিয়া লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে বিভিন্ন ধরনের আইকন চলে আসবে। আমরা এখান থেকে একটা আইকন চুজ করব, সেটা হচ্ছে দেখি আমাদের কোন আইকনটা ভালো লাগে। আমরা একটু ভালো ধরনের আইকন নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা এখান থেকে কপি করতেছি, তা এটা এরকম ইউজ করছে, আমরা একটু ডিফারেন্স ইউজ করি। সেটা হচ্ছে উনি বাল্ব নিছে, আমরা বাল্ব নিলাম না, আমরা মানুষের সাথে একটা কম্বিনেশন করে একটা আইকন নিব। তা আমি যেহেতু লেফট ইয়াতে কাজ করতেছি, সুতরাং আমি লেফট থিঙ্কিংয়ের একটা আইকন নিব। আমি দেখি এটা একটু বোল্ড টাইপের আছে কি নাই। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি এই যে ইপিএস প্লাস আইকনে ইপিএস করে চলে আসলো। You have reached the download limit, sign up for free. এখানে টুকটাক ডাউনলোড করে নিতে হয়, আমি ফেসবুক দিয়ে ডাউনলোড করি, সমস্যা নাই। এই সাইটগুলো অনেকটা সিকিউর সাইট, নিরাপদ সাইট। এখানে ডাউনলোড করলে সাইন আপ করলে সমস্যা হয় না ফেসবুক দিয়ে। কই গেল? আচ্ছা আমি এটাকে নিই এয়ার থেকে এপিএস থেকে। আচ্ছা আমি এটাকে আমি আগে নিয়ে আসি, দেন এটাকে আমি গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আমার এখানে আছে, তা আমার আইডিয়া কটা আমি আগে এখানে শেয়ার করি। সেটা হচ্ছে আমি এখানে একটা শেপ নিব, নেওয়ার পরে আমি এটা কমায় দেবো, অ্যান্ড এটা আরও ছোটো করে দেবো, তারপর এটা কমায় দেবো। এটাকে আমি এই কালার দিব, আচ্ছা আমি এখানে দুইভাবে করব। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদের এই জিনিসটার একটা আইকন কিভাবে নিলে ফোকাস করবে, করবে না করবে, এই জিনিসটা আমি আপনাদের একটু দেখাই। আমি এখানে দুইটা করব, দুইভাবে করব। দেখেন একটা নিলাম একদম ছোট, শুধুমাত্র আইকনটা বসানোর জন্য। মানে আপনারা অনেকে ভাববেন যে আইকনটা কতটুকু নিব, কেন নিব, সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য এই কাজটা করা। হুমায়রা আপু একটু খেয়াল করেন, এটাকে গ্রুপ করে ফেললাম। আচ্ছা আমি লিখতে যেহেতু সমস্যা হবে, আমি এটা নিয়ে আসি। মানে লিখতে সমস্যা বলতে কি একটু সময় লাগবে, ওকে ফাইন, আমার সময়গুলো আমি বাঁচাইলাম আর কি। সময়গুলো বাঁচায় একটু আপনাদের জন্য তাড়াতাড়ি কিছু করার ট্রাই করতেছি। আচ্ছা এখন একটু সমস্যা আছে বুঝছেন, কথা শোনা যাচ্ছে, মানে বললি আপনি শুনতে পাচ্ছেন না। কি বলে ফরাদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন না? না আমার শুনতে পাচ্ছি। এই ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে, ইসে না ল্যাপটপে ওই সাউন্ড বক্স দিচ্ছি তো, আমার ল্যাপটপে এমনি সাউন্ড বক্স আর শোনা যায় না, তো সেটা একটু প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখন এই যে দেখেন এইটা যদি এটা আমার মেইন টাইটেল, এটা টাইটেল না, এটা হচ্ছে হেডিং, আর এইটা হচ্ছে টাইটেল। এটা যদি টাইটেল হয়, এটা আমার সাব টাইটেল। মানে এই সাব টাইটেলটা কী হবে জানেন, এর চাইতে একটু ছোট হবে। সেটা হচ্ছে মানে এটা ওইটা যদি 22 থাকতো, এটা আমি আমি ফন্টগুলো আগে চেঞ্জ করি। এটা এই ফন্টটা আগে দিয়ে নিলাম, ফন্টটা দেওয়ার পরে এখান থেকে আমি 17 বা 16 করে দিতে পারি, এই যে 15 করে দিলাম। মানে এটা একটু সাপ, এটার কালারটা এটা দিলাম। এখন বুঝছেন কথাটা? আচ্ছা এখন ঘটনা হচ্ছে যেটাকে ধরে আমি আগে ইয়ে করি,
আচ্ছা মনে করেন এটা আমার টেক্সট, এখন এই টেক্সটটাকে আমি দেখি এখানে কত আছে, একটু বেশি মনে হচ্ছে, আমি একটু কমায় দিই, 16-15 বেস্ট, এটার চাইতে এটা এখন 15 বেস্ট আছে। মানে হেডিং এর আন্ডারে হ্যাঁ আচ্ছা এখন দেখেন এটাকে আমি এখানে আমি তিনটে জিনিস করবো। একটা হচ্ছে আপনি যদি এর চাইতে একটু ছোট নেন তাহলে আপনি এই দুইটাকে মিডল করবেন, এই দুইটাকে মিডল করে রেখে তারপরে বাকি টেক্সটগুলো আপনি সাজাইলেন। আচ্ছা এটা একটা অপশন, আমি আপনাকে জাস্ট অপশনের দেখাচ্ছি। এরপরে আমি এটাকে কপি করে নিয়ে আসলাম, আনার পরে এটাকে যদি একটু বড় রাখেন, এইটুকু রাখেন, তখন আপনি এই জিনিসটাকে কি করবেন, এই জিনিসটাকে সরায় ফেলবেন, এদিকে সরাবেন, এই দুটাকে গ্রুপ করে এইটাকে তখন মিডল রাখবেন, তাহলে কি হবে, দেখতে সৌন্দর্য বাড়বে। এরপরে যদি আপনি আরও একটা কাজ করেন, সেটা হচ্ছে এইটাকে যদি আরও বড় রাখেন, একটু বড় রাখতে চান টেক্সটের সমান, আপনি এত বড় রাখতেছেন, তখন কি করবেন জানেন, তখন এত বড় রাখার চেষ্টা করবেন যেন আপনার টেক্সটটা শুধুমাত্র ওইটুকের মাঝে থাকে, ওই ইয়েটার বাইরে না যায়। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন আমি এত বড় করছি দেখে টেক্সটটা আমি এই পর্যন্ত রাখতে পারতেছি, এই দেখেন। ঠিক আছে, মানে এখানে যতটুকু আছে এই দেখেন, খেয়াল করছেন? ব্যাস, এই দেখেন, মানে এইটা যত বড় আছে এইটুকুর মাঝে আমি আমার টেক্সটগুলো রাখতে পারছি, দেখেন এটা আবার নিয়ে আসছে এখান থেকে। তাহলে মানে এই থিঙ্কিং নিয়ে কাজ করতে হবে আপনাদেরকে। আমি কি আপনাদের থিঙ্কিংটা বুঝাতে পারছি? মানে আপনাদেরকে আমি থিঙ্কিংটা দেখাইলাম যে আপনারা কি করবেন, আপনারা এরকম একটা ছোট দিয়ে করবেন, নাকি বড় দিয়ে করবেন, নাকি মিডিয়াম দিয়ে করবেন। তবে মিডিয়ামটা দিবেন না, মিডিয়ামটা দিলে অন্যরকম দিতে হবে, মিডিয়ামের সাথে এগুলোই ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন এখানে আরও যে 2-3টা আছে, যেহেতু আমাদের 3টে আছে এবং একটু এক্সপেন্সিভ, এখানে এই দেখেন এ কি করছে, মিডিয়াম দিয়ে মাঝখানে দিয়ে দিছে, তাই না? এ দিছে মিডিয়াম দিয়ে মাঝখানে দিছে, আমরা মিডিয়াম হয়ে গেল, আমরা যদি মিডিয়াম দিতাম তাহলে আমরাও মাঝখানে দিতাম সুন্দর করে। তা অবশ্য এটাও খারাপ লাগে না, কিন্তু আমার কাছে সবসময় এইটা ভালো লাগে, মিডিয়ামটা সবসময় এই মাঝখানে ভালো লাগে। যেমন এই যে এটা দিলাম এখানে, এই যে মাঝখানে দিলাম, এই মাঝখানে ভালো লাগে সবসময় মিডিয়ামটা। আমি এই ম্যাক্সিমামটা আমি এই কাজটা করে থাকি। তা যাই হোক, আজকে এই বিষয়টা হলো এরকম, এখানকার ধারণাটা এইটাই, আর কিছু না। এখন এটাই বুঝাইলাম যে এখানে আপনি কি করবেন সেটা আপনি নিজে ভালো জানেন, আমি জানি না। আচ্ছা এখানে আমাদের আর কিছু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে হয় চুজার্স এবং হয় চুজার্সের কিছু অপশন আছে। তা আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে সালেকিন হাসান ভাই। বুঝিনি আপনার কথা। সালেকিন ভাই যে আসছে সেটা বললাম। সালকিন ভাই কিছু বলতেছে নাকি? না আসছে তো, অনেকদিন পর দেখা। ক্লাসগুলো মিস করতেছেন, অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করাই। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তা এইভাবে আমরা ডিজাইনগুলো করব। এখন আমরা দেখি কোন জিনিসটা আমাদের এখানে যায়। এখন এই ডিজাইনটা করার আগে আমাদের এখানে জায়গাও দেখতে হবে, যে আমরা এখানে যে করতেছি আমাদের কতটুকু জায়গা আছে, এই জায়গার মধ্যে বা এই জায়গার যেটুকু জায়গা আছে এর মাঝে আমরা জিনিসগুলোকে সুন্দরভাবে ইনপুট করতে পারবো কিনা, এই জিনিসগুলো আপনাদের থিঙ্কিংয়ে রাখতে হবে। শুধু ডিজাইন করলেই হবে না, ডিজাইনের সাথে ডিজাইন অফ প্রিন্সিপালের বিষয়গুলোও মাথায় রাখতে হবে। তো আমরা যদি মিডিয়ামটা রাখি, এটা মিডিয়াম, আমরা মিডিয়ামটা রেখে আমরা যদি এই টেক্সটটা এই টেক্সটটাকে নিয়ে আসি, আমি এটাকে গ্রুপ করি এবং এটাকে মিডলে রাখি, দেখেন এটা একটু অন্যরকম লাগছে, একটু ভালো লাগতেছে না। এটা ভালো লাগতেছে না।
সেক্ষেত্রে আমরা আরও একটা কাজ করতে পারি। সে কাজটা হলো এটাকে আনগ্রুপ করে এটাকে ধরে আপার অ্যালাইনমেন্টে রেখে এখন এটাকে আমি টেক্সটটাকে আমি ইনপুট করতে পারি। দেখেন এখন এখান থেকে রোবটো লাইটই আছে, তবে এখানে টেক্সটটা আমি এই টেক্সটটা দিব, এইটা দিলাম। এটা দিয়ে এখানে আরও একটু টেক্সট আমি অ্যাড করি। আমি একটু টেক্সট এখান থেকে কপি করে এখানে ইনপুট করি। আচ্ছা, আমি টেক্সটটাকে সম্পূর্ণ কপি করে এটাকে বাদ দিই। আমি এটাকেও রাখতে পারি। এটাকে ধরে আমি লেফট অ্যালাইন করে দিলাম, রাইট অ্যালাইন করে নিলাম। এইভাবেও রাখা যায়, এটাও কিন্তু খারাপ লাগে না। কোনো ঠিক আছে। তবে বললাম না যে কাজ করতে যখন ধরবেন কাজের ক্ষেত্রে তখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আইডিয়া চলে আসবে মাথায়। আচ্ছা, আমি এগুলোকে এখানে রাখলাম, কিন্তু আমার টেক্সট অতিরিক্ত হয়ে গেছে। আমি 2 লাইন করে টেক্সট রাখবো। আমি এগুলো সব ডিলিট করে দিলাম। টেক্সট অতিরিক্ত রাখা যাবে না, কারণ একটা ডিজাইনে অতিরিক্ত টেক্সট কখনো ভালো না। আমি 2 লাইন করে রাখবো। এটাকে ধরে এখন আমি যদি এটাকে মিডল রাখি আমার সুন্দর লাগবে আশা করি। এটা আমি মিডলেও রাখতে পারবো এবং আপারেও রাখতে পারবো। আমি আপারেই রাখি তাহলে এখন তাহলে আমি আপারেই রাখি, এবং এখন ইচ্ছা করলে একটু ছোট করে দিতে পারবো, হালকা একটু ছোটও করে দিতে পারবো। ওকে ফাইন, আমি একটু ছোটও করে দিলাম। ছোট করে দিয়ে আপারে রাখি। এটাকে আমি এখানে নিয়ে আসি। ব্যাস, এখন এইটাকে ধরে আমি এক্স্যাক্টলি ভাবে 3টা কপি করব। ব্যাস, এই 3টা কপি করে আমি রাখলাম। এখন আমার জিনিসটা সুন্দর লাগতেছে। ওকে ফাইন, এখন এটাকে আমি আনগ্রুপ করে এই জিনিসগুলো আমি ডিলিট করব অ্যান্ড এখান থেকে শুধু এটাকে কপি করব। এই ডিজিটাল মার্কেটিংটা কপি করে আমি এখানে এনে পেস্ট করব, খুব তাড়াতাড়ি কাজ হবে। এই যে এখানে আমি এনে পেস্ট করব, Ctrl+C দিয়ে Ctrl+V পেস্ট আনার পরে এটাতে ক্লিক করলে অটোমেটিক এই ইয়েটা চলে আসবে। তাহলে এখন আমার যে ডিজিটাল মার্কেটিং কপি করা আছে এটাকে আমি এখন কি করব, এটাকে আমি এখন এখানে দিব। এখানে কপি করলে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো মোটামুটি চলে আসবে। তা এই ভদ্রলোক কি ইউজ করছে এটা আমরা একটু দেখব। একটা ওয়েবসাইটের মাধ্যমে ইউজ করছে, তো আমরা একটু অন্যটা ইউজ করব। যেহেতু সে ওয়েবসাইট ইউজ করছে, আমি এইটা ইউজ করব, মার্কেটিং। এটাও একটা মার্কেটিং, তবে যেহেতু ডিজিটাল মার্কেটিং আমরা একটু ডিজিটালাইজ ভাবে মার্কেটিংটার চেষ্টা করি। যেমন এই যে আইকনগুলো আছে বা আরও অনেক সুন্দর সুন্দর আইকন আছে, সেগুলো আপনারা নিতে পারেন। তো আমি আপাতত এই যে এইটাই নিই, এই আইকনটা নিলাম। ফেসবুক, ইউটিউব এগুলো দ্বারা বুঝাইছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা সুন্দর একটা সিস্টেমটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, আমরা এখন এইটা নিব। এটা অলরেডি গ্রুপ করা আছে, আমি নিয়ে আসলাম। এখানে আনার পর ছোট করে হোয়াইট কালার দিব। হোয়াইট কালার দিলে দেখেন অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, আনগ্রুপ করব। আমি কোথাও ক্লিক না করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আবার এখানে ক্লিক করে এই যে বাইরের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করব। এই দেখেন, তাহলে এটা থাকবে। এটাকে আমি গ্রুপ করব। এখন গ্রুপ করলে আর কোনো সমস্যা নেই। তো আমাদের ডিজিটাল মার্কেটিং যেহেতু এইটা, এখন এটাকে আমরা মডিফাই করব, আর একটু ছোট করে দিই। মিডল ওকে, আমি মিডলে রাখলাম। এটাকে গ্রুপ করে এখন এইটার সাথে আমি এটাকে আপার অ্যালাইনমেন্ট ঠিক রাখবো। আপার অ্যালাইনমেন্ট ঠিক, Ctrl+G দিয়ে গ্রুপ। এটাকেও আমি গ্রুপ করে ফেলি, গ্রুপ। এখানে কি আছে, আবার এখানে কি দিব আমি, বিজনেস ডেভেলপমেন্ট।
তো আমি এটাকে কপি করে আনি, আমি এটা লিখতেও পারতাম, আচ্ছা যাই হোক ব্যাপার না, আমি এটাকে কপি করে নিয়ে এসে আমি এখানে দিলাম বিজনেস ডেভেলপমেন্ট। দেওয়ার পর এই আইড্রপার দিয়ে আমি জাস্ট এইটা দিব, অ্যান্ড এখান থেকে এটা তো আছে, এই যে এই কালারটা, আহা আইড্রপার দিয়ে এই কালার, ব্যাস হয়ে গেল। এখন দেখেন এখানকার আমার এখন এই যে এবার আসি মেন কথায়। আমি একটু আগে কি করলাম, এখানে একটা সাইজ নিলাম, কিন্তু আমার দেখা যাচ্ছে ওই সাইজে সব জায়গায় হচ্ছে না। তাহলে কি করতে হবে, সবগুলাকে আবার আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে সবগুলাকে ধরে যতক্ষণ না এইখানে এক্স্যাক্টলি কিছু আসে ততক্ষণ পর্যন্ত আমাদের সাইজটা দিতেই হবে। এটাকেও আমি আনগ্রুপ করি, এটাকেও আনগ্রুপ করি, এটাকেও আনগ্রুপ করি, এরপরে এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, তিনটাকে ধরে আমি এখন সাইজ কমাবো, কারণ আমার এখানে এই পর্যন্ত সাইজটা আমাকে নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি যে সাইজটা আছে দেখেন, এক্স্যাক্টলি যে সাইজটা আছে আমাকে সেই সাইজ নিয়ে আসতে হবে। এটা আমি কেটে দিই। দেখেন আমি এখানে আরও এক কমায় দিতে পারি, ওকে আরও সুন্দর লাগতেছে এখন, সমস্যা নেই। এখন কমানোর পরে আমি যদি এটাকে বাড়ায়া দিতে পারি, কিন্তু এটা বাড়বে না কারণ এখানে আমাদের আর কোনো টেক্সটই নেই, থাকা বাড়ানোর প্রয়োজন নাই। এখন আমরা কি করব, এইটাকে আমরা এখন গ্রুপ করব। এইটা গ্রুপ করে দেখব যে এইটার সাথে আপার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। আমি আপার অ্যালাইনমেন্ট আবার করি, এই যে দেখেন উপরে উঠে গেল। দেন এখন গ্রুপ করলাম, এটাকেও আমি গ্রুপ করব, দেন আপার অ্যালাইনমেন্ট আছে কিনা, ওকে এখন গ্রুপ। এখন এইটাকে আমি গ্রুপ করব, গ্রুপ করে দেখব যে এটার সাথে আপার অ্যালাইনমেন্ট আছে কিনা। আপার অ্যালাইনমেন্ট এই যে এখন ঠিক আছে। তাহলে এখন আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে গেলাম, এখন কি আসবে, ডেভেলপমেন্টের একটা বিজনেস ডেভেলপমেন্টের একটা আইকন নিয়ে আসবো। তো ওই ভদ্রলোক অন্যরকম একটা ইয়ে নিছে, তা আমরা একটা বিজনেস ডেভেলপমেন্টের জন্য দেখি কোন আইকনটা নিলে ভালো হয়, কারণ আইকনের তো শেষ নাই। কেউ মেসেজ দিছে নাকি আমাকে? তো আমরা এই আইকনটাই নিই, এটা বিজনেস ডেভেলপমেন্টের এই আইকনটাও খারাপ না। কি আইপি নেই? আইপি নেই, আচ্ছা দিচ্ছি। আচ্ছা আপনারা 1 মিনিট ওয়েট করেন, তো আমি কিছু আইপি দিব। আচ্ছা সরি, একজনকে একটা আইপি দিলাম, তো আমি এখন এটাকে নিয়ে আসি। এই যে আমি এটাকে অলরেডি কপি ডাউনলোড করছি, ওপেন করলাম, এটাকে আমি এখন এখানে নিয়ে আসি। আমি এটাকে নিয়ে আসার পরে দেখেন এটা আমার কি আছে এখানে, খেয়াল করেন আমি এই যে দেখেন এই জিনিসটা অনেকে করে না, অনেকে আইকন যেভাবে আছে ওইভাবে খালি নিয়ে আসে। আচ্ছা আমি আগে এটাকে বসাই, তারপরে আমি একটা সমস্যা দেখাই। সমস্যা আমি করছি দেখে সলিউশন হবে ইনশাল্লাহ। এটাকে আমি হোয়াইট কালার করে রাখি আগে, এটাকে আমি মিডল করি। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমি অ্যানাউন্সমেন্ট, এগুলোকে বলা হয় অ্যানাউন্সমেন্ট। যে কোনো সার্ভিস আমি অ্যানাউন্সমেন্ট করতেছি, কিন্তু আমি কোন দিক দিয়ে অ্যানাউন্সমেন্ট করতেছি, আমি
ডান থেকে বাম দিকে অ্যানাউন্সমেন্ট করতেছে, যার কারণে এই আইকনটা আমার ঠিক আছে, কিন্তু এই বাকি আইকনগুলো ঠিক নাই। দেখেন এগুলো কি বোঝাচ্ছে যে বাম থেকে ডানে, এটাও বাম থেকে ডানে। তা এই জায়গায় আপনারা কি করবেন, আমি যে কাজটা করি এটাকে আমি সবসময় রিফ্লেক্ট করে দিই। এই যে দেখেন এখন রিফ্লেক্ট করে দিলাম, ওকে, এখন আমার আইকনটা ঠিক আছে। মানে এটা এই জিনিসটাকে বলা হয় ডিজাইন অফ প্রিন্সিপাল। একটা জিনিস আপনি করতেছেন, সেই ডিজাইনের যেন একটা রুলস থাকে যে আপনি কোন পাশে করতেছেন। এই দেখেন এখন দেখেন সুন্দর লাগতেছে, আমি এই পাশ থেকে সব অ্যানাউন্সমেন্টস করতেছি, জিনিসটা একটা ভালো লাগা কাজ করে বা সৌন্দর্য। এই জিনিসগুলো অনেকেই করে না, অনেকেই করে না। ওকে ফাইন, এখন দেখেন আমাদের ডিজাইনগুলো রেডি হয়ে গেল। আমরা এটা একটা আরেকটু উপরে তুলে নিই। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন আরেকটা জিনিস খেয়াল করাই, এটাকে এটা আনগ্রুপ আছে, এইটাকে ধরে এইটাকে আমি করব, অ্যালাইনমেন্ট ঠিক করব। দেখেন এটার অ্যালাইনমেন্ট যদি ঠিক থাকে তাহলে এইটাকে ধরে এইটার আমি আপার অ্যালাইনমেন্টে ঠিক রাখার চেষ্টা করব, আপার অ্যালাইনমেন্ট। ওকে, এখন এটার যদি আপার অ্যালাইনমেন্ট ঠিক থাকে তাহলে বাকিগুলো ঠিক আছে। এইটাকে বলা হয় ভিশন অফ প্রিন্সিপাল। এইটুক কাজই ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ছেলেপেলেরা করে না। কেন করে না আমি এই জিনিসটাই আমি বুঝি না, এদের যে কি অলসতা। ওকে ফাইন, আমি এখানে একটা কালার দিলাম। আমি এটাকে এই পর্যন্ত রাখবো। আমি এটাকে এই পর্যন্ত রাখবো। এটা হচ্ছে আমার ডিজাইনার। এখন এখানে আমার আর একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে হোয়াই চুজ মি, চুজ আস। তো আমি এই জিনিসটাকে সরাসরি কপি করে নিয়ে আসি, এটা আমার লেফট অ্যালাইনমেন্ট থেকে থাকবে। ওকে ফাইন, এটা এই পর্যন্তই থাক। আমি এটাকে এই কালার এই ইয়েটা দিব, এটাকে আমি দিব এই এটা। এখন এটাকে আমি ডিলিট করব, ডিলিট করে শুধু এই কালারটা এই টেক্সটটা নিয়ে আমি এটাকে কপি করব। কপি করে এখান থেকে কিছু টেক্সট কমাবো। চুজাদের টেক্সট এতগুলো হয় না, একটু কম হয়। আমি এটাকে কিছু টেক্সট কমাই দিলাম, কারণ এখানে আমার কিছু সার্ভিস থাকবে। ওকে ফাইন, আমি এইটুকুই রাখলাম। এখন এখান থেকে আমি কিছু লরাম এফসামের ডামি টেক্সট নিয়ে আসবো। আমি এই কয়টা নিয়ে আসি এখন। আর আইকন যেহেতু সব জায়গায় একই ইউজ করা হয়, আমি এই আইকনগুলো নিয়ে আসতে পারি, কোনো ব্যাপার না। আচ্ছা, এখন দেখেন এখানে এই ভদ্রলোক এই টেক্সটটা একটু মোটা রাখছে এইগুলোর চাইতে। কারণ কি, এটা হচ্ছে বুলেট প্রুফ। এটাকে বলা হয় বুলেট পয়েন্ট বা নির্দিষ্ট কোনো সার্ভিস যেটাকে বুলেট আকারে দেওয়া হয়। তা আমরা সেই কাজটাই করবো। এখানে এই টেক্সটটা সেম সাইজই রাখবো, বাট এখান থেকে আমরা একটু কি করব, রেগুলার দেই বা একটু সেমি বোল্ড দেই, সেমি বোল্ড। এখন দেখেন সুন্দর লাগতেছে। অথবা আমরা ওয়ান পিটি বাড়ায় দিতে পারি, বাস। এই যে দেখেন, এইটাই হচ্ছে মেন। এই কাজটা যেটা করলাম এটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। এখানে যদি এখন যদি আমি এক পিটি বাড়ানোর পর যদি আমি রেগুলারও দেই, তাও দেখেন কত সুন্দর লাগতেছে। এই কাজটাই ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষ করে না। এটা আমি রিলিজ করলাম। এখন দেখেন, আমি বললাম না যে ওর সাইডে আমাদের একটু ডিফারেন্স করতে হবে। এখন আমরা ওর সাইডে একটু ডিফারেন্স করব। কিভাবে? এইটাকে আমরা এই কালার দিব, এটাকে আমরা হোয়াইট কালার দেওয়ার পর এই দুটোকে ধরে আমরা মিডল করব। ব্যাস, সামথিং ডিফারেন্সটা এইভাবেই তৈরি হয়। সামথিং ডিফারেন্স এইভাবেই তৈরি হয়। ওকে ফাইন, এই দেখেন তৈরি হয়ে গেল সামথিং ডিফারেন্স। আমি কি বলছিলাম, যে আমি বলছিলাম যে আমি আপনাদের সামথিং ডিফারেন্স কিছু করে দেখাবো। ব্যাস, আমি আমার কথা রাখছি। চারটা, ওকে চারটেই দিলাম। এই জিনিসটা আগে এই অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট দিবেন, লেফট অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন, অ্যান্ড এটাকে মিডল অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন। যদি ঠিক থাকে তারপরে কি করবেন, এই দুটাকে ধরবেন, এটাকে। এখন এর আগে এখানে দেখবেন যে কতটুকু রাখবেন। আমি যদি এইটুকুই রাখি, এইটুকু আরও যদি কমাই,
ওকে কমাইতেও পারি, একটু বাড়াইতেও পারি, সেটা আপনার ব্যাপার। তবে আমি একটু কমাইলাম, এইটুকু রাখলাম। রাখার পর এটা ধরে, আরে এটা না, এই দুটোকে ধরে মিডল অ্যালাইন গ্রুপ, এই দুটোকে ধরে মিডল অ্যালাইন গ্রুপ, এই দু, আরে এটা এবং এটাকে ধরে মিডল অ্যালাইন অ্যান্ড গ্রুপ, এইটা এবং এটাকে ধরে মিডল অ্যালাইন অ্যান্ড গ্রুপ। দেখেন সিস্টেমটা দেখেন। এখন আমি কি করব, এটাকে আমি এবার এই দিকে রাখবো এবং একটু সমান উপরে দিতে রাখবো। হবে। আর এই সবকটাকে ধরে এখন আমি দেখেন এই মিডল অ্যালাইন করে দিলাম। কারণ আপনার কাছে যদি মনে হয় যে এখানে বেশি ফাঁকা, ওকে ফাইন, এটাকে আমি আরও সরাই নিলাম। এই সবকটাকে ধরে আমি আরও করলাম। একদম দেখেন এখন একদম পারফেক্ট একটা জিনিস, সুন্দর একটা জিনিস বুঝাচ্ছি আমি। এখন দেখেন এইখানে একটা কাজ আছে, এখানে যদি এইভাবে করা আছে সব কিছু সুন্দর মিডলে, তা আমি একটু ভিতরে ঢুকাই দিলাম। এটা হচ্ছে আমার কাজ। একটু ক্রিয়েটিভিটি এই জিনিসটাতেই হয়, অথবা আপনি এখানে দিতে পারেন, আপনি তাহলে এটা সচরাচর যা হয় তাই হলো। আমি একটু দিয়ে দিলাম, একটু ভিতরে দিলাম, একটু ভিতরে দিলাম, কোনো সমস্যা নাই, জিনিসটা দেখতে আরও ভালো লাগবে, এটাই বাস্তবতা। তো এই কাজগুলো অনেকে করে না, ছোটোখাটো কাজগুলো অনেকে করতে চায় না। কেন করতে চায় না আমিও এটা জানি না, এত অলস হয়ে গেছে ছেলেপেলেরা। এখন এখানে আমি আমার টেক্সট ইনপুট করব, সেটা হচ্ছে এই যে এই তিনটা জিনিস আমি এখানে নিয়ে আসবো। আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখানে সে অন্যরকম ইউজ করছে, আচ্ছা আমরাও এটাই ইউজ করব। আমরা এটাকে হোয়াইট কালার দিব। আচ্ছা, এইকে সবকটাকে হোয়াইট কালার দিয়ে আমি এই যে মিডল করব, এই যে মিডল করে রাখলাম। এখন এই সবকটাকে ধরে এই যে রাইট অ্যালাইন করে আমি এই সবকটাকে আমি এই যে রাইটের দেবো, এই যে। এখন বলতে পারেন যে এটা কী করলাম, এই যে দেখেন এখন কি করলাম। এখন দেখেন এই যে ফোন নাম্বার সবার উপরে ফোন নাম্বার নিলাম, তার উপরে আচ্ছা এখন দেখেন রাইট অ্যালাইনমেন্ট করলাম, ঠিক আছে। এবার এখন আমরা কি করব, আগে দেখবো আমি কতটুকু স্পেসে রাখবো। আমি এইটুকু স্পেসে রাখবো, হ্যাঁ এইটুকু স্পেসে রাখবো, ওকে ফাইন। এর আগে কি করব, এই জিনিসটা যদি বড় মনে হয় একটু ছোট করে দেবো, একটু ছোট করে দিলাম, অথবা একটু বেশি ছোট হয়ে গেলে আর একটু বড় করে দিই, ওকে ফাইন। এখন এগুলো যদি সমান আছে, এখন আমি এইটাকে ধরবো মিডল অ্যালাইন। এখন কিন্তু একটু বেশি ফাঁকা হয়ে গেল, আমি একটু চাপাই দিই, এটাকে ধরবো মিডল অ্যালাইন। এর আগে এই ফন্টটা আমার ফন্ট আছে কিনা আমাকে দেখতে হবে। আমার এই ফন্টটা দিব, এখন এই ফন্টটা আছে কিনা এটাকে দেখতে হবে। এই ফন্টটা দেওয়ার পর দেখেন এই ফন্টটা দেওয়ার উল্টায় আসলো, আমি আবার এই ফন্টটা দিলাম, অ্যান্ড আবার এখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিব, বেশ হয়ে গেল। কত সহজ কাজগুলো, কত সহজ। অ্যালাইনমেন্ট ঠিক গ্রুপ, এইটাকে ধরে এইটার অ্যালাইনমেন্ট ঠিক গ্রুপ, এইটাকে ধরে অ্যালাইনমেন্ট ঠিক গ্রুপ। এখন আমি এটাকে নিচে নিয়ে আসি। এখন আমাদের কি করতে হবে, এই যে দেখেন অ্যালাইনমেন্ট, এই যে কত সহজে সিস্টেম ওয়াইজ কাজ করতে হয়, কত সহজে সিস্টেম ওয়াইজ কাজ করতে হয়, খেয়াল করছেন? সিস্টেম ওয়াইজ কাজ করলে ভাই কাজে এত কষ্ট হয় না। আমরা এটাকে আরও নিচে নামায় দিই এবং এটাকে ধরে মিডল অ্যালাইন, ব্যাস। দেখেন আমরা এখানে একটু স্টাইলিশ করতে পারি, সেটাকে ধরে এটাকে ধরে আমরা
ব্যাস আমরা একটা ইয়ে দিয়ে দিলাম। কি খারাপ লাগতেছে? আচ্ছা মানে না ভাই, ডিজাইনের আরেকটা কথা ইয়াগুলা আছে। এইভাবেই ফোকাস করতে হবে। আমি বারবার বলতেছি ডিজাইনের ইয়াগুলো এইভাবেই ফোকাস করতে হবে। বাস দেখেন এর একটা ডিজাইন ছিল, আমরা কিন্তু বলা চলে একেই কপি করছি, বাট এর ডিজাইন থেকে আমাদের ডিজাইনটা দেখেন কত দূর ডিফারেন্স, কত হ্যাঁ দূর ভাই, ডিফারেন্স। ভাই আমি লোকেশনের ওইটা কি আপনি বন্ধ করে পারবেন? এই পারফেক্ট আছে। বুঝি নাই। লোকেশন যেটা, হ্যাঁ, ওটা কি পারফেক্ট আছে নাকি একটু বড় করে দিতে হবে? এটাই পারফেক্ট আছে। আমরা যে এই টেক্সটটা ইউজ করছি এখানে এটাই বেটার আছে। এখানেও খুব বেশি বড় দেয় না, আচ্ছা এই যে ঠিক দেখেন আছে। এখানেও কিন্তু খুব বেশি বড় দেয় নাই। কর্পোরেট জিনিসগুলো এরকম, কর্পোরেট জিনিসগুলো এরকম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এটা ডিলিট করলাম, আমি এটাকে সেভ করি। ডেস্কটপে সেভ করে রাখি আগে। এখন দেখেন একটা প্রফেশনাল ফ্লাইট ডিজাইন। এই জিনিসটাকে যদি এই কালার না দিয়ে আরেকটু, এখন ভালো লাগতেছে অবশ্য। আচ্ছা এখন দেখেন আরো কতভাবে এই ডিজাইনটাকে মডিফাই করা যায়। সময় থাকলে আরো বেশি দেখাইতাম, যদিও সময় কম, অনেক সময় নিয়ে ফেলছি। আচ্ছা আমি তারপরে একটু ট্রাই করি, আমি সবসময় ট্রাইয়ে বিশ্বাসী। আমি আর একটা ডিজাইন করে দেখাই, দেখেন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন আপনারা কিভাবে সৌন্দর্যমণ্ডিত করবেন। আমি আজকে আমার সময় লাগুক, বাট আমি আজকে আপনাদের ডিজাইন দেখাই। আনগ্রুপ, আমি ব্যাক পার্টটাকে লক করে রাখতেছি, কন্ট্রোল টু লক। সব কটাকে ধরে, সব কটাকে ধরে আমি একটু দূরে সরাই রাখতেছি। আচ্ছা আমি ডিজাইনের সৌন্দর্য কোথা থেকে আসবে এবার দেখাই। মানে ক্রিয়েটিভ ডিজাইনগুলো কীভাবে করবেন সেই জিনিসটা একটু থিঙ্কিং করার চেষ্টা করতে, মানে আমি ট্রাই করতেছি। আমি তো খুব বড় মানের ডিজাইনার না, তারপরে ট্রাই করতেছি। আমি এটাকে কপি করে রাখবো আগে, কপি করে রেখে এখানে আমি একটা এই ইমেজটা দিব, রিলেস কম্পাউন্ড। আমি ইমেজটাকে নিয়ে আসি, এই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসি। ইমেজটা নিচে আছে অলরেডি, আছে থাক। ইমেজটাকে বড় করতে থাকি। এটাকে সাথে আমি এটা ক্লিপিং মাস্ক করে দিলাম। আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে ধরে আরেকটু উপরে তুলতে হবে। এটাকে ধরে দেখি উপরে তুলে দিই একটু। আচ্ছা এখন ট্রাই করি। আচ্ছা এখন এই যে ক্লিপিং মাস্ক করার আগে আমাকে এইটা কেটে নিতে হবে, তাহলে আমি আগে এটা কাটি। এটাকে কাটার জন্য এই যে এটা কেটে নিলাম।
আরে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে তারপরে ক্লিপিং মাস্ক করতে হবে। ব্যাস, এখন যেটাকে আমি কপি করছিলাম এটাকে পেস্ট করলাম এবং নিচে দিয়ে দিলাম। আরে একটা জিনিসের 100% রেশিও ঠিক রাখার চেষ্টা করবেন, অল টাইম চেষ্টা করবেন। এখন ভাই কি করছিলেন, এটা কি আর কপি করছিলেন টুকটিতে? হ্যাঁ, কপি করে রাখছিলাম, কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলে ওইখানেই পেস্ট হয়ে থাকবে। ব্যাস, হয়ে গেল। এখন দেখেন এখানে যেটা এই জিনিসটাকে এখানে একটা জিনিস কপি করছিলাম না, তো ওইটাকে আমি আবার পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট পেস্ট করার পর এটাকে আমি একটা ব্ল্যাক কালার দেবো, একদম 100% ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দিয়ে আমি অপাসিটি কমিয়ে দেবো। ঠিক আছে, এই দেখেন এখন আমি এটা কমাই দিলাম। এই যে বিজনেসের নামটা, এই নামটাকে আমি সরি এই সবকটা নামকে ধরে আমি এই যে এখান থেকে রেড অ্যালাইন, তারপরে এখান থেকে লেফট অ্যালাইন, অ্যালাইনমেন্ট ঠিক করে আমি এখানে এটাকে এখন এখানে বসাই দেবো এবং এটাকে আমি অ্যারেঞ্জ টু ফন্ট করে দেবো। আর এই যে জিনিসটা বোঝা যাচ্ছে না, এটাকে আমি এখন এই কালার করে দেবো। দেখেন এখন সুন্দর বোঝা যাচ্ছে। মানে এই সবকটাকে ধরে আমি একটু ছোট করে দেবো। ভাইয়া ভাই, ব্যাস, একটা প্রফেশনাল ভাব চলে আসলো। আমি এটাকে যদি প্রয়োজন পড়ে আরেকটু নিচে নামায় দিতে পারি। ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। আমি আমার লোগোটাকে এখানে প্লেস করি। এখন আমার লোগোটাকে আমি এটাও রাখতে পারি, ওই যে আরেকটা যে লোগো আছে আমি ওটাও রাখতে পারবো। এখন আমার লোগোটাকে দুইভাবেই বসানো যাবে, কারণ আমার লোগোটা সেইভাবেই আছে, এখন খুব সুন্দরভাবে বসানো যাবে। এরপর আমি কি করব, এই যে অ্যাবাউট আজকে আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমি এই যে এই অ্যালাইনমেন্টে ধরবো, লেফট অ্যালাইনমেন্ট করব। ব্যাস, হয়ে গেল। এখন দেখেন ডিজাইনের সৌন্দর্যগুলো। এখন যদি আপনি যদি এইটাকে এইভাবে রাখেন তাও হবে, অথবা আমি যে জিনিসটা করব, আমি একটা জিনিস পেস্ট কপি করা ছিল আমার, এই যে এই শেপটা, আমি এই শেপটাকে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আমি দেখি, আমি চেষ্টা করব যে দেখি আমি আরও কোনোভাবে এটা সৌন্দর্য বাড়াইতে পারি কিনা, আমি সৌন্দর্য বাড়াইতে পারি কিনা। এখন এই যে এই মোডটাকেও আমি একটু মোর করে দিতে পারি, এইটার সুবিধা। এই দেখুন, মানে ওই যে আমি বললাম না যে ডিজাইন হচ্ছে নিজের কাছে। এখন এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এফ দিয়ে পেস্ট করলে করে হোয়াইট কালার দেবো। দেওয়ার পর এইটাকে আমি একটু ছোট করে নিব, ছোট করে আমি এটাকে বসাই দেবো।
আমি যদি এটাও করি তাও হবে। আমি যদি এই যে এখন যে কাজটা করলাম এটাও যদি করি তাও সুন্দর লাগবে। অথবা আমি যদি এইটাকে আমি এই কালারও দেই তাও কিন্তু খারাপ লাগবে না, এই কালারও যদি দেই তাও কিন্তু খারাপ লাগবে না। কি খারাপ লাগবে? খারাপ লাগবে না। তবে হোয়াইটের ইয়েটা দিলে মানে ভালো লাগবে। আমি ট্রাই করতেছি, মোর দ্যান ট্রাই। এখন আমি এখান থেকে আরো একটু ছোট করব। দেখছেন জিনিসটা আমি মিডলে রাখলাম। এখন এই জিনিসটাকে আপনি যেভাবে খুশি মডিফাই করতে পারবেন। দেখেন এই জিনিসটাকে আপনি এখন যেভাবে খুশি মডিফাই করতে পারেন। আমি তো প্রথমে বলছি এটাকে যদি আপনি এই কালারও দেন, এই কালারও যদি দেন আর এগুলোকে যদি হোয়াইটও দেন তাও কিন্তু খারাপ লাগবে না। এখন দেখেন, দেখছেন? আচ্ছা আমি এই কালার দিয়ে রাখলাম, আমি এই যে ওইটা বাদ, এটাকে তাহলে অন্য একটা কি কালার দেওয়া যায়? একটু ডার্ক কিছু দেই দেখি। ব্ল্যাক এটা বাদ, শুধু সিঙ্গেলই রাখি আমি। দেখেন এই জিনিসগুলো এখানে কম বেশি হয়েছিল, তো আমি জিনিসগুলোকে আবার কি করব, সাবেক করে দিব। ব্যাস, কার্ভসগুলা আমি সমান করে নিলাম। আমি যে এটা টেক্সটটাকে গ্রুপ করে রাখবো, এটাকে আমি মিডল করব। কিন্তু মিডল করলে খারাপ লাগতেছে। ওকে ফাইন, আমি এটাকে নিচে নিয়ে আসি একটু। বাস, এখানে এখন আমি আমার ইনফরমেশনগুলো দিতে পারবো। যেমন এই যে হোয়াই সুজাস, এই সমস্ত ইনফরমেশনটা আমি এখানে এখন দিতে পারবো। এইভাবে কাজের ভেরিয়েশন আনতে হবে। এখন আমি তো বারবার বলছি যে কেউ কাজ কিন্তু মায়ের পেট থেকে শিখে আসে না। এই কথা বলতে বলতে আমি শেষ। এরপরে এই দেখেন এই জিনিসটা, মানে কাজের ভেরিয়েশনটা এইটাই।
এটাকে আমি এখন মিডল রাখবো, সব কিছু মিডল, এটাও মিডল, মিডল এলাইন রেখে এটাকে আমি দেখেন কি করতেছি। এই যে আমি এটাকে মিডল রাখবো, এটাকে এখন মিডল রেখে এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলোকে আমি আগে একটু কপি করে নিয়ে আসি এইদিকে। এই জিনিসগুলোকে আমি আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ, এটাকে আমি উপরে নিলাম। এই সব কটাকে ধরে আমি এই যে প্রথমে মিডল করবো, তারপর মিডল এই আনগ্রুপ করি, আগে আনগ্রুপ করে মিডল, আমি সব কিছু মিডল করে দিচ্ছি। এখন এটাকে আমি প্রয়োজন মতো রেখে, যতটুকু আমার রাখা যায়, আমি মিডল করে নিলাম। এখন আমি এখানে একটা জিনিস খেয়াল করব, আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসব, এসে দেখব যে আমার কতটুকু জায়গা সে নিচ্ছে। সে অনেক বেশি পরিমাণ জায়গা নিয়ে নিচ্ছে, সে অনেক বেশি পরিমাণে জায়গা নিয়ে নিতেছে। তো সুতরাং আমি এটাকে মিডল করব না, এটা আমার মিডল অ্যালাইনমেন্ট যেটা ছিল এটা আমার লস প্রজেক্ট। ওকে ফাইন, এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমাকে কি করতে হবে, এই অ্যালাইনটা নিয়ে আসতে হবে, কিন্তু এখানে হ্যাঁ কি করতেছি, এটাকে এটাই নিয়ে আসতে হবে, কিন্তু এখন আমাকে এটা চেঞ্জ করতে হবে। এই সব কটাকে ধরে আমি আনগ্রুপ করে দিয়ে এটা এটা এটাকে ধরে গ্রুপ, এটা গ্রুপ আছে, এটাও গ্রুপ আছে, এটাও গ্রুপ আছে। হ্যাঁ, এই যে এই টেক্সটটাকে, এটা থাকবে, এই টেক্সটটাকে আমি প্রথমে এই যে লেফট অ্যালাইনমেন্ট করব, তারপরে লেফট রাখবো, এরপরে আমি এটাকে এই পাশে নিয়ে আসবো। হয় নাই এই যেটাকে গ্রুপ আছে, এটাকে গ্রুপ থেকে আমি আগে লেফট অ্যালাইনমেন্ট নিয়ে আসি। ওকে, আমি এটাকে ধরে আবার অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। এখন দেখেন এই যে সবকটা অন্যরকম আছে, আমি সবকটাকে ধরে আনগ্রুপ, এইটাকে শুধু এই আইকন কটাকে ধরে আমি শুধু এখান থেকে ধরে রিফ্লেক্ট করে দিলাম, বেশ। ওকে, এই সব কটাকে ধরে আমি আবারও গ্রুপ করি, একটা একটা করে গ্রুপ, একটা একটা করে গ্রুপ, একটা একটা করে গ্রুপ, আমার সব কিন্তু ওকে আছে। এখন আমি এটা কতটুকু রাখবো সেটা হলো বড় কথা, আমি এই পর্যন্ত রাখবো। এটাকে ধরে আমি গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এই প্রথমটাকে আমি আগে নিয়ে আসবো একদম এখানে, এবং এটাকে এখানে নিয়ে আসবো, এখানে এখানে। কিন্তু দেখেন এটা আমার কি হচ্ছে, আমার জায়গা হচ্ছে না। আমার কি জায়গা হইতেছে? জায়গা হইতেছে না। সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে আমার অবশ্যই করণীয় কি, আমাকে একটু করণীয় করতে হবে। এখন আমাকে চিন্তা করতে হবে যে দেখেন আমার ডিজাইন অনুযায়ী টেক্সট অনেক বেশি, আমার ডিজাইন অনুযায়ী টেক্সট অনেক বেশি। সুতরাং এই ডিজাইনে আমার এরকম একটা থিঙ্কিং খাটবে না, এরকম একটা থিঙ্কিং আমার কি হবে না, এই ডিজাইনের সাথে যায় না। সুতরাং এই ডিজাইনটা বাদ, এইটুকু পরিশ্রম করতেই হবে। কারণ হচ্ছে নিচে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন রাখা লাগবে, অনেক ঝামেলা আছে, তাই এই ডিজাইনটা আপাতত বাদ। তাহলে আমার এই থিঙ্কিংটাই, আরে এই যে এই জিনিসটা, এটাই আমাকে এখন নিয়ে আসতে হবে। এখানে যে অবস্থায় আছে এই জিনিসটাকে আমাকে এখানে কপি করে নিয়ে আসতে হবে, তাহলে আমার এই জিনিসটা এখন এর সাথে, এই ডিজাইনের সাথে যায়। খেয়াল করছেন এই জিনিসটা এখন এই ডিজাইনের সাথে যায় আমার, আগের ডিজাইন আমার এর সাথে যাইতো না। আচ্ছা,
এখন কি করব, এই যে কোন একটা শেপ বা এই যে আমি একটা কপি করা ছিল বা এই যে এই শেপটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এখানে করলাম। এখন এখান থেকে রিফ্লেক্ট করব, আমি রিফ্লেক্ট, এখান থেকে আবার রিফ্লেক্ট, হ্যাঁ এখন এখানে আমার কি এই যে ইনফরমেশনগুলো নিয়ে আসবে। এখন যেহেতু এটা আমার লেফট অ্যালাইন ছিল আর এখানে আমার রাইট অ্যালাইন, তাহলে এটাকে আমি আনগ্রুপ করে এই এই কটাকে শুধু ধরে তাহলে আমি কি করব, লেফট অ্যালাইন করে দিব। ওকে ফাইন, এটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ এখানে নিয়ে আসলাম, ফরেন্স টু এন্ডস। আচ্ছা এখানে দেখেন আমার একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট। তো আমি এই জায়গাটা আমি সেই জিনিসটা আমি ইউজ করতে পারি, এখানে আমি আইকন দিয়েও দিতে পারি অথবা সরাসরি এইটাও দিতে পারি। এই যে এইটাও আমি সরাসরি এখান থেকে দিতে পারি, জয়েন আস। ব্যাস, এই যে আমি এটা এই অ্যালাইনমেন্টে রাখলাম, দেখে ঠিক আছে। এই যে দেখেন আমার টেক্সটের যে অ্যালাইনমেন্ট ছিল এই অ্যালাইনমেন্টে আমি রাখলাম। ব্যাস এইভাবে আপনি ডিজাইনগুলো করতে পারেন। দেখেন আবার আপনি এই যে এই জায়গাটা বেশি ফাঁকা যদি মনে হয়, ওকে ফাইন, ছোট্ট করে একটা শেপ দিয়ে দেন এবং সেটা অনেক ছোট হতে হবে, খুব বেশি বড় হইলে হবে না। এইটুকু একটা শেপ দিতে পারেন, চিকন একটা শেপ। এখন দেখেন এই ডিজাইন দুটো আমি মক আপ করি, কত সুন্দর লাগে আপনাদের একটু দেখাই শুধু। ওকে কেটে দিলাম। দেখেন আমি শুধু একটা কালার দিয়ে আমি ডিজাইনটা করলাম, এখন এই ডিজাইন দিলে কত প্রফেশনাল হয়েছে আমি জাস্ট মক আপে না বসানো পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। আমি একটু মক আপ নিয়ে আসি। এখন এখানে চলে আসেন, এটা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে এই যে যেটা দিলাম এটার অপাসিটি যদি আরেকটু কমায় দিই দেখি ভালো লাগবে কিনা। সমস্যা নেই, ভালো লাগতেছে। অথবা এটার কালার যদি আমি হোয়াইট দিতাম, হোয়াইট দিয়ে অপাসিটি যদি একটু রাখতাম তাহলে কি ভালো লাগে? ভালো লাগে না, কারণ এটা আমার হোয়াইট কালার ছিল আগেরটা, সুতরাং এটাকে আমাকে ব্ল্যাকই রাখতে হবে। ব্ল্যাক রেখে এখান থেকে আমি অপাসিটি যতদূর পারি কমায় দিই। অপারচুনিটি কমাই দিতে হবে। হ্যাঁ ব্যাস এটাই সুন্দর লাগতেছে, কি বলেন? এটাই সুন্দর লাগতেছে। ও সরি, লোগোটাকে একটু বড় করে দেই কারণ আমার স্পেস আছে। এখন দেখেন কত সুন্দর একটা ইয়া চলে আসছে। এখন দেখেন মানে ওই যে বলে না যে কাজ যত করবেন কাজ
আসতেই থাকবে। এখানে আমার যথেষ্ট ফাঁকা জায়গা আছে, আমি এই ইচ্ছা করলে জয়েন আসটা আমি কি করতে পারতাম, এই যে এখানে রেখে দিতে পারতাম। এই দেখেন, মানে কাজ, ওই যে আমি আবারও বললাম, কাজ যত করবেন কাজ চলে আসবে হাতে। সৌন্দর্যের জন্য কাজ করতে হবে ভাই, কাজ না করলে কাজের সৌন্দর্য আসবে না। আপনারা যদি কাজ না করেন কাজের সৌন্দর্য আসবে না, এটাই বাস্তবতা। আমি এখান থেকে এটাকে ধরে একটু বোল্ড টাইপের করে দিই, মিডিয়াম থেকে বোল্ড। ওকে, কি কিছু বুঝলেন? হ্যাঁ ভাই। বাস আমি এটাকে এখানে রাখলাম, অ্যান্ড লোগোটাকে একটু ছোট করি তাহলে। এখন তাহলে এখানে আমি কি দিতে পারবো জানেন? কন্টাক্টাস। দেখেন, দেখছেন ডিজাইন করলে ডিজাইন আসতে বাধ্য। কারণ আপনারা খালি বলেন যে ডিজাইন আসে না, ডিজাইন আসে না। আর ডিজাইন কেমনে আসবে? ডিজাইন কি হেঁটে হেঁটে আসবে? ডিজাইন করতে হবে। এটা জি ভাই। এই দেখেন, এটা একটু বড় হয়েছে, আমি এটাকে ছোট করে দিব এখন আমার সৌন্দর্যের জন্য। একটা ডিজাইন আপনি যেভাবে খুশি সেভাবে মডিফাই করতে পারেন। এই দেখেন কত সুন্দর লাগতেছে ডিজাইনটা। হ্যাঁ। এই ডিজাইনটা কত সুন্দর, আমি মকআপ করলে বুঝতে পারবেন যে কত সুন্দর। আমি এটাকে ওপেন করব, তার আগে এটাকে আমি কেটে দেবো। আচ্ছা, এটাকে গ্রুপ তো আছে, আমি এটাকে সরায় রাখি। এটাকে গ্রুপ করি, একজাক্ট গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। কারণ 8 বটে না রাখলে ইমেজ আসবে না। ওকে ফাইন, তা এই হলো আজকের ডিজাইন। দেখেন, আমি কিন্তু নিজে থেকে ডিজাইন করলাম না, কিন্তু আমি কারোর ডিজাইন 100% কপিও করলাম না। আমি আপনাদের সামনে থেকেই দেখাইলাম একটা ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে একটা ডিজাইন থেকে আইডিয়া নিতে হয়, আইডিয়া নিয়ে সেই ডিজাইনকে মডিফাই করে নতুন ডিজাইন করতে হয়। আমি আপনাদের সামনে দেখাইলাম, একদম ভাঙায় দেখালাম যে কোত্থেকে আইডিয়া নেবেন, কি করবেন না করবেন, একদম সহজ কথা। আপনারা কোনো কাজ ঝামেলা মনে করবেন না, আমি আবারও বলতেছি, মানে অতিরিক্ত রিস্ক নেবেন না। আপনারা কোনো কাজে অতিরিক্ত রিস্ক নেবেন না। আপনারা ম্যাক্সিমাম কাজে রিস্ক নিয়ে ফেলেন যে এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, খুব খুব অতিরিক্ত চিন্তা ভাবনা করে ফেলেন। আমি এই কাজটা করতে আপনাদের সবসময় বাধা করি, অতিরিক্ত চিন্তা করার কোনো দরকার নাই।
ওই দেখেন একদম প্রফেশনাল ডিজাইন হয়ে গেছে, একদম প্রফেশনাল ডিজাইন। এই একদম কোয়ালিটির আমি সুন্দর হয়েছে। আজকে যেটা করলাম কালার নিয়ে বা ডিজাইন নিয়ে, তো আমি আরও রিসার্চ করা বাকি আছে, আরও রিসার্চ করলে আরও ভালো লাগতো, আরও প্রফেশনাল করা যেত। কিন্তু যেটা হয়েছে এই সিম্পল ডিজাইনই আপনারা একটু করে আমাকে দেখাবেন, আমি দেখি কি অবস্থা আপনাদের। ওকে ভাই। এটা অবশ্য ভালো লাগবে না, না এটা ভালো লাগবে না, ওই আর একটা আছে ওইটা দিই, কারণ কই গেল আর একটা ফ্ল্যাট ডিজাইন আছে অবশ্য, একটু আগে তো দেখলাম। আচ্ছা এইটাতেই রাখি আপাতত, আর একটা আছে অবশ্য এর সাথে সুন্দর, তো আমি এইটাতে রাখি, দেখাই আপনাদের। এটাকে আরেকটু ব্ল্যাক দিলে আরও ভালো লাগতো, যে এই জিনিসটাকে আরেকটু ব্ল্যাক দিলে আরও ভালো লাগতো। তো যাই হোক, এখন বাট একটু বেশি লাগছে একটু। দেখেন আর কিন্তু কত একটু ডার্ক সুন্দর, লাগছে, কত সুন্দর কোনো ডিজাইন হয়েছে। ফার্ক দেখা যায় না, ভালো দেখা যায়। হ্যাঁ দেখেন এখন দেখ কত সুন্দর লাগতেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ ভাই সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এই মোকআপটা অনেক সুন্দর। আচ্ছা, তা এই হলো অবস্থা। আমি কিন্তু একদম সিম্পল, একদম সিম্পল চিন্তা ভাবনা করে ডিজাইনটা করছি। এই যে এটা হোয়াইট দেওয়া লাগবে, কারণ আমি সব জায়গায় হোয়াইট ইউজ করছি, এটাও হোয়াইট দেওয়া লাগবে। তা আমি এখন বুঝলেন তো যে একটা ডিজাইন আপনাদের সামনে আমি কিভাবে